নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় গুনাহ, এটা বিরাট গুনাহ। এই শিরকের মধ্যে যারা লিপ্ত হবে তাদের ঈমান থাকবে না। শিরকে লিপ্ত হবে যারা, ঈমান হারা হয়ে যাবে তারা। আশ্চর্যের ব্যাপার হলো আমার দেশের 90% মানুষ মুসলমান হলেও শতকরা 85% মুসলমানেরও তাওহীদ আর শিরকের ব্যাপারে কোনো জ্ঞান নাই। এই জন্য ঈমান আনার পরেও তারা না জেনে না বুঝে কিংবা অনেক সময় বুঝে শুনে অনেকে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, যার ফলে ঈমান হারা হয়ে যাচ্ছে। শিরক বিভিন্ন ভাবে হতে পারে। প্রথম প্রকার শিরক আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক। ইবাদত পাওয়ার একমাত্র হকদার, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যতা যার, আকাশ বাতাস ভারী করে সবাই জবাব দিয়ে বলেন তিনি কে? তিনি হচ্ছেন ইবাদতের একমাত্র হকদার। তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। কোন মানুষ যদি সেই একত্ববাদী রবকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, কল্পিত অঙ্কিত বানানো দেব দেবী মূর্তি তারকা কিংবা অন্য যে কারো পূজা করে, কিংবা কেউ যদি ঈমান আনয়নের পরেও ইবাদতকে কারো সাথে শরীক করে ভাগাভাগি করে নেয়, যেমন আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো কেবলমাত্র আদায় করি কার জন্য? কিন্তু এগুলোতেও যদি আপনি ভাগাভাগি শুরু করে দেন, কিরকম ভাগাভাগি হয়? আচ্ছা বলেন তো, সাজদা পাওয়ার একমাত্র হকদার কে? কিন্তু আমার দেশে এমন বহু মুসলমান আছে যারা শাহজালালের মাজারে গিয়ে মাজারে সাজদা দেয়, শাহপরানের মাজারে গিয়ে মাজারে সাজদা দেয়, জীবিত পীর সাহেবকে সাজদা দেয়, জীবিত পীরের পায়ের সামনে পড়ে সাজদা দেয়। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সামনে মাথা নত করে সাজদা দিবে, এদের ঈমান চলে যাবে। কারণ হচ্ছে সাজদা পাওয়ার একমাত্র হকদার কে? আবার আমরা কুরবানি করি একমাত্র যার খুশির জন্য। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত আর আমার মওত কার জন্য? কিন্তু আমার দেশে এমন বহু মুসলমান আছে মাজারে গিয়ে মান্নত করে তার পীর সাহেবের জন্য। দেখা যায় ওখানে গিয়ে পশু জবাই করে মান্নত করে। এমন মুসলমান আছে না নাই? আমার বাড়ি সিলেটে, আমি এগুলো জানি। এগুলো আমরা ছোট কাল থেকে দেখেছি। অনেক মানুষ সেখানে গিয়ে দেখা যায় মান্নত করে, সেখানে গিয়ে অনেকে বাবা শাহজালালের নামে কুরবানিও দেয়। নাউজুবিল্লাহ। ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করা যাবে না। কারণ হলো ইবাদত পাওয়ার একমাত্র হকদার যিনি, জুড়ে বলেন তিনি কে? চট্টগ্রামে গেলে দেখবেন কত মানুষ মাজারে গিয়ে মাথা ঠেকায়। আপনারা হয়তো এই ভিডিওটা দেখেছেন। এক ভণ্ড, সে কিছু ছাত্রদেরকে নিয়ে গিয়েছে এক মাজারের সামনে, তারপরে গিয়ে বলতেছে, বাজান, ও বাজান, এই ছেলেগুলা পরীক্ষা দিবে। আপনারা দেখছেন কিনা ভিডিওটা? কারা কারা দেখছেন হাত তুলেন। ওই যে নামও বলে ফেলেছে। বলেন তো দেখি, কবরে যিনি শুয়ে আছেন তার কি দেওয়ার কোনো সক্ষমতা আছে নাকি? একমাত্র ইবাদত করতে হয় যার, সাজদা দিতে হবে যাকে, গোলামি এবং ইবাদত আর সাহায্য যার কাছে চাইতে হবে, জুড়ে বলেন তিনি কে? এই জন্য সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখালেন ইবাদত এবং সাহায্য উভয়টা চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। তাই তো আমরা সূরা ফাতিহায় প্রতিদিন সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনারই গোলামি করি, আপনারই কাছে সাহায্য চাই। সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না। যদি করে ঈমান থাকবে না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে গণ্য করো না। যদি এমনটা করো তাহলে নিন্দিত এবং বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে। কোরআনে কারীমের 26 নম্বর সূরাতুশ শুআরা এর
213 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকুনা মিনাল মুআদ্দিবিন। আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে গণ্য করো না, যদি করো তাহলে আযাবপ্রাপ্তদের কাতারে শামিল হয়ে যাবে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে যেমন শরীক করা যায় না, তেমনি আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রেও কাউকে শরীক করা যায় না। আল্লাহ তাআলা যে সকল গুণাবলীতে গুণান্বিত, সেই গুণে অন্য কাউকে গুণান্বিত করা যাবে। আচ্ছা সবাই বলেন তো দেখি, ভালো আর মন্দের মালিক কে? পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন, ভালো মন্দের মালিক কে? ভালো করেন কে? আবার মাঝে মাঝে পরীক্ষার জন্য দুঃসময় বা মন্দ পরিস্থিতিতে যিনি ফেলেন, জোরে বলেন তিনি কে? অনেকে আছে বিভিন্ন পীর সাহেবের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, গিয়ে বলে দেখেন তো আমার ভালোর জন্য কি কি করতে পারেন। মাজারে যায়, বরকতের জন্য গিয়ে সুতা টানায় দেয়, সুতা উল্টায় দেয়। যারা এইরকম বরকতের জন্য, ভালো মন্দের জন্য অন্য কারো দ্বারস্থ হয়, এদের ঈমান থাকে না, এদের ঈমান চলে যায়। কারণ ভালো আর মন্দ যিনি ঘটাতে পারেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, আর যদি তোমাকে দুঃখ দুর্দশা দ্বারা আল্লাহ স্পর্শ করেন, তাহলে আল্লাহ ব্যতীত কেউ তোমার কল্যাণ করতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে কল্যাণ দ্বারা স্পর্শ করেন, তার ক্ষতি কেউ করতে পারবে? আল্লাহ যদি কারো ভালো চান, কেউ কি তার মন্দ করতে পারে নাকি? আবার আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, কেউ কি তার ভালো করতে পারে নাকি? এই জন্য ভালো মন্দের জন্য অন্য কারো দ্বারস্থ হওয়া যাবে না। অনেকে আছে বিয়ে শাদী করার পর দাম্পত্য জীবনে বহু বছর হয়েছে, সন্তান হয় না। সন্তান হওয়ার জন্য তাবিজ কবজের পিছনে লাইন ধরেছে, মাজারে যায়, তারপরে বিভিন্ন পীর সাহেবের কাছে গিয়ে এমন একটা ভাব ধরে মনে হয় যেন পীর সাহেব কিংবা মাজারে শুয়ে থাকা লোকটা তাকে বাচ্চা দিয়ে দিবে। বলেন তো সন্তান দেওয়া আর না দেওয়ার ইখতিয়ারটা কার? এজন্য সন্তান চাইতে হবে কার কাছে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 49 নম্বর আয়াত থেকে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم কাদির। আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? সে আল্লাহ বলছেন, তিনি যা চান তাই তিনি সৃষ্টি করতে পারেন। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুইটা মিলিয়ে দেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনোটাই দেন না, বন্ধা অবস্থায় রেখে দেন। সব ক্ষমতা যার কাছে, জুড়ে বলেন তিনি কে? এজন্য সন্তান না হলে কোন জীবিত মৃত পীর সাহেবের কাছে গিয়ে তাবিজের জন্য কিংবা সেখানে গিয়ে মাথা নত করে সাজদা দিয়ে দিয়ে ঈমান হারা হবেন না। 86 বছর পর্যন্ত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না। বার্ধক্য বয়সে তিনি সন্তান চেয়েছেন কার কাছে? তিনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব তুমি আমাকে নেককার দিনদার সুসন্তান দান করো, নেককার সন্তান দান করো। আল্লাহ তার দোয়া কবুল করে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিল ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিলাম।
আর তাকে ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সন্তান যদি না হয়, তাহাজ্জুদের সাজদায় পড়ে যান, নামাজে কাতর হয়ে আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরায় দেন না, কারণ আল্লাহর কাছে নেয়ামতের ভান্ডার কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? রাতের আধারে তাহাজ্জুদের নামাজে সাজদায় পড়ে যান, কারণ তাহাজ্জুদের সাজদার দাম অনেক বেশি। সেই সাজদায় গিয়ে আল্লাহর কাছে চাইতে থাকেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? ইবাদতের ক্ষেত্রে যেমন অনেকে শিরক করে, ঠিক তেমনি অনেকে নাম আর গুণাবলীর ক্ষেত্রেও শিরক করে। যে সকল গুণাবলীতে আল্লাহ গুণান্বিত, সেই গুণে অন্য কাউকে গুণান্বিত করা যায়। আবার অনেকে আছে উলুহিয়াত, অনেকে আছে আবার রুবুবিয়াতের সাথে, অর্থাৎ রুবুবিয়ত অর্থাৎ সৃষ্টির লালন পালন, সংহারক, এরপরে সার্বভৌমত্বের সাথে শিরক করে। বলেন তো দেখি, আসমান আর জমিনকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, বানিয়েছেন, সৃজন করেছেন, তিনি কে? এত সুন্দর করে তিনি সাজিয়েছেন, না জানি তিনি কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আসমান জমিনকে তিনি শুধু সাজাননি, বানাননি, তার পাশাপাশি কি করে আসমান জমিনের ব্যবস্থাপনা পরিচালিত হবে আল্লাহ একটা নিয়ম করে দিলেন, সকলেই তার নিয়মের অধীনে পরিচালিত হয়। ঠিক তেমনি ভাবে মানুষকে সৃষ্টির পরে মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ বিধিবিধান, আইন কানুন দিয়েছেন কি দেন নাই? এরকম বললে হবে না। বলেন তো, মানুষের জীবন চালাবার জন্য আল্লাহ তাআলা বিধিবিধান সম্বলিত একটা গাইড বুক দিয়েছেন কি দেন নাই? বীরগঞ্জের মুসলমানরা বীর পুরুষের মতো বলেন, দিয়েছেন কি দেন নাই? আল্লাহর দেওয়া এই বিধানকে বাদ দিয়ে যারা নিজেদের মতো করে আইন কানুন চালায়, এরাও আল্লাহ তাআলার হুকুমাতের বিরুদ্ধে বিদ্রোহ করে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত চলবে একমাত্র কার? সকল ক্ষমতার মালিককে। আমার দেশে অনেকে আছে ভোট পাওয়ার আশায়, ক্ষমতার নেশায় জনগণকে পাম দিয়ে বলে সকল ক্ষমতার মালিক জনগণ। সকল ক্ষমতার মালিক বা উৎস জনগণ যারা বলবে, এই সকল বেঈমান নেতারা ঈমান হারা হয়ে যাবে। কারণ হলো সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার হাতের মুঠায়, তিনি কে? কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিকানা, একচ্ছত্র মালিকানা যার হাতের মুঠায়। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আর এরা বলে ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক নাকি জনগণ। কি সাংঘাতিক কথা, কুফরি কথা। এই কুফরি কথা যারা বিশ্বাস করে এবং তাদেরকে যারা সায় দেয়, এরা উভয়ই ঈমান হারা, ঈমান থাকবে না। সম্মানিত দিনাজপুরবাসী, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন কার? এজন্য আল্লাহর জমিনে আইন চলবে কার? কথা কয় না কেন? কার? নাকি আপনার নেতা নেত্রীর? আসমান জমিন বানাইলো আল্লাহ, মানুষও বানাইলো আল্লাহ, আর আইন চলবে
বুঝি আপনার নেতা আর নেত্রীর আসমান জমিন যান, আইনও চলবে তো। আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠার জন্য সারা দেশের প্রায় সব উলামা এখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আপনারা খুশি না বেজার? এতকাল আপনারা আমাদেরকে বলেছেন, হুজুর আপনারা এক হন না কেন, সমস্যা কি? এখন আমরা এক হয়ে গেছি। কওমি, আলিয়া, দেওবন্দি, হানাফি, এমনকি যত ইসলামী দল আছে, সকল ঘরানার সকল দল মতের উলামা মাশায়েখ এখন একসাথে কাছাকাছি পাশাপাশি চলে এসেছেন। এই চিত্র দেখে পাশের দেশের দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গিয়েছে। এটা দেখে আমাদের দেশের কিছু আধিপত্যবাদীদের কলিজার মধ্যে রীতিমতো আগুন লেগে গিয়েছে। তাদেরকে আমরা আল্লাহর কোরআন দিয়ে জবাব দিচ্ছি, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিচ্ছু করার নাই। এদেশের উলামা মাশায়েখরা শুধু মাদ্রাসা আর মসজিদ পরিচালনা করবেন না, জাতি এবার জেগে উঠেছে, তারুণ্য জেগে উঠেছে। তারুণ্য, যুব সমাজ আর এই দেশের আপামর মানুষ চায় আলেম উলামার নেতৃত্বে একটি সুন্দর আলোকিত বাংলাদেশ তারা দেখতে চায়। এজন্য আলেমদের সাথে আমরা আছি না নাই? কারা কারা আছি দু হাত তুলে আল্লাহকে দেখা। দিনাজপুরের তারুণ্য যুব সমাজকে আমি বলি, ও আমার যুবক তরুণ ভাইয়েরা, আমিও আপনাদের মতো যুবক, বলেন দেখি আমার তারুণ্য, আমার যৌবন, আমাদের যৌবনের শক্তি সামর্থ্য যিনি দিয়েছেন তিনি কে? এই সমাজে এমন কিছু নেতা নামক খেতা আছে যারা কিনা যুব সমাজকে টার্গেট করে তাদের স্বার্থ আর ক্ষমতার জন্য যুব সমাজকে টার্গেট করে করে কাছে এনে তাদের পকেটে 1000-2000 টাকা ঢুকায় দিয়া এবং পদ পদবীর লোভ দেখায়া এই যুবকদেরকে তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে এমন ভাবে ব্যবহার করে যুবকদেরকে সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করায়া চামচার মতো ব্যবহার করে। যুবকদেরকে বলছি, ইউ হ্যাভ টু পার্সোনালিটি, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন, ব্যক্তিত্ববোধ আপনার মধ্যে থাকা দরকার। আপনার যৌবন দেওয়া হয়েছে কোন নেতা আর নেত্রীর চামচামি করার জন্য নয়, বরং আমার শরীরের প্রতি ফুটা ঘাম, আমার তারুণ্য, আমার যৌবন, আমার যৌবনের শক্তি সামর্থ্য, রক্ত আর জীবন, এটা যদি দিতেই হয় কোন নেতা নেত্রীর চামচামি করে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য উৎসর্গ করে দিব। এই জন্য যুবকদেরকে বলতে চাই, সৎ সঙ্গে স্বর্গবাস। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকেছে, আতর কিনে নাই, 10 মিনিট ছিল, তার শরীরে আতরের গন্ধ হবে কি হবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না কিন্তু বিড়ি খুনের সাথে কুলাকুলি করছে, এখন গায়ে বিড়ির গন্ধ হবে কি হবে না? আতরের দোকানে কিছুক্ষণ থাকলে যেমন শরীরে আতরের সুবাস লাগে, ঠিক তেমনি যুবকেরা বেনামাজি, বেঈমান, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, নেতা নেত্রী বাদ দিয়ে আলেমদের সাথে চলো। আতরের সাথে থাকলে যেমন আতরের ঘ্রাণ হয়, আলেমদের সাথে থাকলে পরে জান্নাতের পথে পরিচালিত হওয়ার সুযোগ থাকবে। হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমের শাগরিদ হন, আলেমদের কাছাকাছি থাকেন। যুবক ভাইয়েরা রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন তো? বিড়ি ঘুরের সাথে থাকলে যেমন বিড়ির গন্ধ হয়, তেমনি বেঈমান, বেনামাজি, চাঁদাবাজ, লুণ্ঠনকারী, চোর, ডাকাত, চরিত্রহীনদের সাথে থাকলে পরে নিজেও চরিত্রহীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আমরা উলামা মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে, আর আমরা কোরআন ওয়ালাদের সাথে থাকবো। যারা ইনশাআল্লাহ কইল না তারা কাদের সাথে থাকবে? সবাই বলেন ইনশাআল্লাহ। দেখছেন আলেমরা এক হয়ে গেছেন না? তাকান, দেখছেন, আমার খুব ভালো লাগছে।
এখানে আমি কওমি উলামায়ে কেরামকে দেখছি, আলিয়ার উলামায়ে কেরামকে দেখছি, খুব ভালো লাগছে। আমরা এই দেশে কওমি আর আলিয়ার মাঝখানে যে দেওয়াল আছে এটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ জাতি গঠন করে উলামা মাশায়েখদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ নির্মাণ করব। আপনারা সাথে আছেন না নাই? তাহলে বলছিলাম কি কি করলে ঈমান চলে যায়। এর মধ্যে যে পয়েন্টটা আলোচনায় ছিলাম যে সব ক্ষমতার মালিক জনগণ বললে ঈমান থাকে না, ঈমান চলে যায়। তাহলে ঈমান বিধ্বংসী 10টি কারণের প্রথম কারণ বললাম যে কথাবার্তা, চাল চলন, ইবাদত, সার্বভৌমত্ব আর গুণাবলীর ক্ষেত্রে কেউ যদি আল্লাহর সাথে শরীক করে তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকে বড় জরুরি একটা টপিক আমি ধরেছি। আমরা কি মুনাজাত পর্যন্ত সবাই থাকতে পারবো? কারা কারা থাকবো না দেখি হাত তুলেন তো। আরে বাপরে বাপ, না এরা বেশি, মানে এত পরিমাণ আবেগ আছে। কিছু কিছু যুদ্ধ আছে কমান্ডারের আগেই যুদ্ধ করতে নেমে যায়। আপনারা হাসছেন, কিন্তু আল্লাহ তো এমন নন। আমরা কেউ ভুল করলে হাসি, আর আল্লাহ তাআলা কেউ ভুল করলেও আল্লাহ বলেন দেখো এর ভেতরে কোনটা আছে, বাইরেরটা নিও না, আল্লাহ ভেতরেরটা নেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, যে কাজ করলে ঈমান চলে যায়। 2 নাম্বারটা হলো আল্লাহ আর বান্দার মাঝখানে যদি কেউ কোনো মাধ্যম বানায়। আচ্ছা, এটা যিনি উড়াচ্ছেন আপনি এবার নিয়ে যান, এটা মানুষজন বলতেছেন, এটা এখন দয়া করে নিয়ে যান। হয়েছে, আমি বলছি নিয়ে যাবে, ঠিক আছে? এবার আমার দিকে তাকান। 2 নম্বর কাজ যেটা করলে ঈমান থাকে না, ঈমান চলে যায়, সেটা হচ্ছে আল্লাহ আর বান্দার মাঝখানে কেউ যদি মাধ্যম বানিয়ে ওই মাধ্যমকে আল্লাহর কাছাকাছি যাওয়ার একটা উপকরণ মনে করে, তাহলে তার আর ঈমান থাকবে। আপনারা জানেন মক্কার মুশরিকরা 360টা দেবতার পূজা করত। কয়টার? তাদেরকে যখন বলা হলো আচ্ছা তোমরা লাত, মানাত, উজ্জা, হুবল সহ 360টা মূর্তির পূজা তোমরা কেন করো, তখন তারা জবাবে কি বলেছিল শুনেন। কোরআনে কারিমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলছেন বিশুদ্ধ ইবাদত এবং আনুগত্য একমাত্র আল্লাহর। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তাদের অভিভাবক বানিয়েছে, তাদেরকে যদি বলা হয় তোমরা কেন এগুলোর ইবাদত করো, তারা তখন জবাবে বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এগুলোর ইবাদত এই জন্য করি যাতে এগুলোর মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। নাউজুবিল্লাহ। বলেন তো আল্লাহর কাছে যাওয়ার জন্য মাঝখানে কোনো মিডিয়া বা ভায়ার দরকার আছে নাকি? আচ্ছা বলেন তো আমাদের কথা সরাসরি আল্লাহর কাছে যায় নাকি মাঝখান থেকে আটকে যায়, কেউ পৌঁছায় নাকি সরাসরি যায়? বলেন তো আসমান জমিনের কোনো বিষয় কি আল্লাহর কাছে গোপন আছে নাকি? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয়ই আসমান জমিনের কোনো বিষয় আল্লাহর কাছে গোপন নাই। সব কিছু যিনি দেখেন এবং শুনেন তিনি কে? অনেকে আছে আল্লাহ তাআলার কাছে মনে করে সরাসরি যাওয়া যাবে না। এই জন্য আমার দেশে কিছু মারেফতি আর তরিকতি লোকেরা আছে, তারা বলে আমরা তো এই লাইন ধরছি যাতে আল্লাহ পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে আমাদের ডাক পৌঁছানোর জন্য কোনো মাধ্যম লাগে না, মিডিয়া লাগে না, ভায়ারও দরকার হয় না। কারণ আমরা যখনই আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে ডাকো। ডাকের জবাব যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহকে ডাকলে তিনি যে জবাব দেন। দেখেন মাছওয়ালা একজন নবী আছে যাকে কোরআনে বলা হয়েছে দান্নুন সাহিবুল হুত। মাছওয়ালা একজন নবী আছেন যিনি মাছের পেটে চলে গিয়েছিলেন,
মাছ তাকে গিলে ফেলেছিল। সাগরের তলদেশে মাছের পেটের ভেতর থেকে তিনি আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যারা পারেন আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। তিনি যখন বলেছিলেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, তুমি ছাড়া উদ্ধারের কেউ নাই। তিনি যখন সাগরের তলদেশে মাছের পেটের ভেতর থেকে এই ডাক দিলেন, দুনিয়ার কেউ শুনে নাই, আসমানের কেউ শুনে নাই, কোনো ফেরেশতাও শুনে নাই, কিন্তু যিনি এই আওয়াজটা শুনেছেন তিনি কে? সঙ্গে সঙ্গে জবাবও দিয়ে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার নবী ইউনূসের ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়েও দিলাম। ওয়া কাযালিকা, এইভাবে করে যদি মুমিনরাও বিপদে মুসিবতে পড়ে আমাকে ডাকে, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? সুতরাং আমাদের যে কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছাতে হলে কোনো মাধ্যমের দরকার, কোনো মাধ্যম লাগে না। মাধ্যম হলো নেক আমল। জোরে বলেন, মাধ্যম হলো কি? নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। এজন্য অন্য কাউকে বা কোনো বস্তুকে মাধ্যম বানানো লাগে না। কেউ যদি অন্য কোনো ব্যক্তি বস্তুকে মাধ্যম বানায় তাহলে তার ঈমান থাকবে। ঈমান চলে যাওয়ার 3 নাম্বার কারণ হলো মুশরিকদেরকে, কাফিরদেরকে কেউ যদি কাফির মনে না করে, কাফির হিসাবে যদি বিশ্বাস না করে, তাহলে সেও কিন্তু কাফির হয়ে যাবে। কাফিরকে কাফির মনে না করলে ওই ব্যক্তিও কাফির হয়ে যায়। মুশরিকরা হলো অপবিত্র। এই জন্য আল্লাহ কোরআনে কারিমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 28 নম্বর আয়াতে বললেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হলো নাজাস, এরা হলো অপবিত্র। সুতরাং যারা মুশরিক কাফির, এদের ব্যাপারে আপনার এই দৃষ্টিভঙ্গি থাকতে হবে। যারা ঈমান আনে নাই সেই সকল মুশরিকরা, কাফিররা, এরা সব হলো কাফির মুশরিক। কারণ আল্লাহ এদের ব্যাপারে কোরআনে কারীমের 98 নম্বর সূরা সূরাতুল বাইয়িনা এর 6 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক, এদের জন্য জাহান্নামের আগুন, সেখানে তারা চিরকাল থাকবে। এরা হলো আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট, এরা নিকৃষ্ট মানুষ। মুশরিকদেরকে, কাফিরদেরকে যারা কাফির মানে না, এদেরও ঈমান থাকে না। আমার দেশে এই টাইপসের কিছু রোগী আছে যারা কাদিয়ানীদেরকে কাফের হিসাবে ঘোষণা দিতে পারে না। বলেন তো, কাদিয়ানীরা মুসলমান না কাফের? হ্যাঁ, এই উত্তরবঙ্গে কিন্তু এদের ঠিকানা আছে, আমি জানি। কাদিয়ানীরা কাফের, এদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। 54 বছর হয়েছে, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এখনো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। আচ্ছা, কাদিয়ানীরা কাফের কেন? কারণ তারা আখিরি নবীকে আখিরি নবী হিসাবে মানে। এই উত্তরবঙ্গে কিন্তু এদের ঘাঁটি আছে, আমি জানি। গত বছর তাদের ঘাঁটির পাশে আমি মাহফিল করেছি, মাহফিলে উঠেই তাদের ব্যাপারে আমি কথা বলেছি। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে অমুসলিম পরিবেশে বাস করে, অমুসলিম পরিচয়ে বাস করে, কাদিয়ানীরা এই দেশের মানুষ। তারা এই দেশে অমুসলিম পরিচয়ে বসবাস করবে, আমাদের কোনো আপত্তি। কিন্তু আহমদি, কাদিয়ানিয়া, আহমদি জামাত বিভিন্ন নামে এই দেশে বসবাস করে মুসলমানদেরকে ধোঁকা দিবেন, মুসলিম পরিচয়ে বসবাস করবেন, এটা মেনে নেওয়া হবে না। কাদিয়ানীরা কাফের, এদেরকে যারা কাফের বলে না এরাও কাফের। এখন শুনেন, একটা দুঃখের কথা বলি। গত কিছুদিন আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আলেমরা খাতমে নবুয়ত একটা সম্মেলন করেছেন, আপনারা জানেন কিনা?
এই অনুষ্ঠানটা ভালো, আমি তাদের দাবির সাথে একমত, কিন্তু তাদের পদ্ধতির সাথে 100 ভাগ দ্বিমত। তাদের দাবির সাথে একমত, পদ্ধতির সাথে আপনারা বুঝতেছেন নাকি? কেন দ্বিমত? এই কারণে দ্বিমত, আমরা আলেমরা কি এমন দুষ করছি এই দেশে যে 54 বছর ধরে আমরা এতিমের মতো শুধু ওদের কাছে আমরা লিখিত দাবি দেই, মৌখিক দাবি দেই, এতিমের মতো বলি মাননীয় সরকার, মহামান্য সরকার দাবি পূরণ করেন, মানেন। বহু বলেছি, বলে দেখছি কাম আর হয় না। আমি বলবো এখন আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আর অনুরোধ জানাবো না, যেখান থেকে আইন পাশ করলে পরে হা বা না একটা কিছু হয়ে যায়, সেই জায়গায় ঢুকে আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে চাই। আমরা এবার অনুরোধের জায়গায় থাকবো না, আমরা আদেশের জায়গায় থাকবো। জোরে বলেন, আমরা আদেশের জায়গায় থাকবো না অনুরোধের জায়গায়? আপনারা আলেমদেরকে আদেশের জায়গায় দেখতে চান না অনুরোধের জায়গায় দেখতে চান? আদেশ আর অনুরোধের পার্থক্য কি? পার্থক্য হলো, মনে করেন গান বাজনা, অথবা মনে করেন আপনি মনে করেন মাদক, মদ, ইসলামে হালাল না হারাম? আমরা বলতেছি মাননীয় সরকার মাদক নিষিদ্ধ করেন, এটা আদেশ না অনুরোধ? রমজান মাসে হোটেল রেস্টুরেন্ট দিনের বেলা বন্ধ রাখার ব্যবস্থা করেন দয়া করে, আদেশ না অনুরোধ? অনুরোধ করতে করতেই তো 54 বছর চলে গেল। এবার সময় এসেছে আদেশের জায়গাগুলোতে আমরা যেতে চাই। আমরা আর কাউকে অনুরোধ করব না, বরং আইন পাশ করে করে সকল অন্যায় বিষয়কে আমরা আইন পাশ করে নিষিদ্ধ করে দিব। এই দেশে কাদিয়ানীরা সহ অমুসলিম যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা সবাই নিরাপদে বসবাস করবে। নিরাপদে বসবাস করার জন্য তাদেরকে যত নিরাপত্তা দেওয়া দরকার মুসলমানরা সেই নিরাপত্তা দিবে। কারণ আমরা বিধর্মীদেরকে হামলা করা, অমুসলিমদের উপাসনালয়ে হামলা করা, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার নীতিতে আমরা বিশ্বাসী নই। ইসলাম এটা আমাদেরকে শেখায় না। আমি জানি না আপনাদের এলাকায় অমুসলিমরা আছে কিনা। হ্যাঁ আছে, তাহলে তো আমি তাদেরকে বলবো, অমুসলিম ভাই বোনেরা শোনেন, যদি আপনারা মাহফিলে এসে থাকেন, আপনারা ভুল বুঝবেন না। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। এই দেশে আপনাদেরকে নিয়ে 54 বছর ধরে অনেকে রাজনীতির নামে অপরাজনীতি করে আপনাদেরকে তারা বলি দিয়েছে। কিন্তু যদি এই দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আলেম উলামারা পান, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কুরআনওয়ালারা পায়, আপনাদের বাড়ি ঘর উপাসনালয় সহ আপনাদের সবকিছু নিরাপত্তার দায়িত্ব মুসলমানরা গ্রহণ করবে। কারণ আমরা অমুসলিমদেরকে সবার আগে মানুষ মনে করি। সবার আগে কি মনে করি? মানুষ মনে করি। তিনি এই দেশের নাগরিক, আপনি এই দেশের নাগরিক হিসাবে যত নাগরিক সুবিধা সাংবিধানিকভাবে আপনার পাওয়ার কথা, সব নাগরিক অধিকার আপনাকে দেওয়া হবে। আপনার কোনো অধিকার খর্ব করা হবে না। ইসলাম, কোরআন আমাদেরকে এটা শিক্ষা দেয় না, বরং কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে কোনো অমুসলিমের দেবতাকে গালি দিও না, তাদের উপাসনালয়ে হামলা চালায়ও না, তাদের অধিকার হরণ করো না, তাদের উপর জুলুম করো না, বরং তাদের সাথে মানবিক আচরণ করো, তাদের সাথে অসুন্দর আচরণ করো না। পাশের দেশ থেকে মাঝে মাঝে একসাথে বসবাস করি। এই দেশের রোজা পূজা একসাথে হয়েছে একই সময়ে, কিন্তু কোনো মারামারি হয় নাই। কিন্তু তোমরা যে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দাও, কোন মুখে সবক দাও? আয়নার সামনে একটু তাকিয়ে দেখো, তোমাদের হাত কাশ্মীরি মুসলিম মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, এবং তোমরা সেই পরিমাণ অসভ্য মানুষ যারা কিনা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগাই দিয়েছো। এই দেশে কোনো মুসলমান, বাংলাদেশে কোনো মুসলমান হিন্দুর মন্দির দখল করেছে? কথা বলেন না, কেন দখল করেছে?
কোনোদিন দখল করবে, বরং উল্টা হবে। হিন্দুদের মন্দির প্রয়োজনে পাহারা দিতে হলে আমরা নিরাপত্তা দান করব। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এখানে আমরা মুসলিম অমুসলিম সবাই মিলেমিশে আছি, মিলেমিশে থাকব। এই বন্ধনে কেউ ফাটল ধরাতে পারবে। তাহলে 3 নাম্বার বলছিলাম অমুসলিম, 3 নাম্বার বলছিলাম মুশরিকদেরকে, কাফিরদেরকে। যেই ব্যক্তি কাফির মনে করে না, তার ঈমান আর থাকে না। নাম্বার 4, 4 নাম্বার, যদি কোনো ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থার চাইতে অন্য কোনো জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ কিংবা আল্লাহর আইনের পরিবর্তে অন্য কোনো আইনকে উত্তম মনে করে সে আর মুসলমান থাকতে পারে? এই যুবক ভাইয়েরা, সম্মানিত পিতৃতুল্য চাচারা, আপনারা ঘুমাই গেছেন নাকি? বাবারা এই কথাগুলো শুনেন। 4 নাম্বার পয়েন্ট থেকে সবগুলো পয়েন্ট বড় সেনসিটিভ। কথাটা কি বললাম? আবারও বলছি, যেই ব্যক্তি আল্লাহর আইনের পরিবর্তে অন্য কোনো আইনকে উত্তম মনে করে তার ঈমান থাকে না। এমনকি যেই ব্যক্তি আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা আরম্ভ করে, তারও ঈমান থাকে, সে যদি এটাকে উত্তম মনে করে চালাতে থাকে। এমনকি কেউ যদি মনে করে ইসলামের বিধানগুলো অচল, একবিংশ শতাব্দীতে ১৩,০০০ বছর আগে নাজিল হওয়া কোরআনের এই আইন এখন আর চলতে পারে না, এটা ব্যাকডেটেড, নাউজুবিল্লাহ, তার আর ঈমান থাকতে পারে? অনেকে মনে করে, এখনো আপনারা টেলিভিশনে বক্তব্য শুনবেন, অনেকে বলে কয় ইসলাম দিয়ে দেশ চললে জাতি নাকি পিছিয়ে যাবে। 54 বছর আমরা বহুত আগাইছি। চোর চামারেরা চুরি ডাকাতি করতে করতে, দুর্নীতি করতে করতে বাংলাদেশটা শেষ করে ফেলেছে। এরা আবার বলে কি, বলে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হলে জাতি নাকি পিছিয়ে পড়বে। বলেন, জাতি কি পিছিয়ে পড়বে না এগিয়ে যাবে? যত মুসলমান এখানে আছেন, পরবর্তীতে যারা ইউটিউবে বা ইন্টারনেটে শুনবেন, সবাইকে বলছি, আল্লাহর দেওয়া এই বিধানের পরিবর্তে কেউ যদি অন্য কোনো বিধানকে উত্তম মনে করে তার আর ঈমান থাকে না। এই কথাগুলো আমার না, রব্বুল আলামিন কোরআনে কারীমের 33 নম্বর সূরা, আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাড়ি গিয়ে মিলায় ফেলবেন। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং রাসূলের তরফ থেকে নির্দেশ আসার পরে কোন মুমিন পুরুষ বা মুমিনা নারী নিজের ইখতিয়ার ইচ্ছা মতো আর চলতে পারে না। আল্লাহ আর রাসূলের বিধান তরিকা মতো চলতে হয়। যদি কেউ না চলে, অবাধ্য হয়, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে যারা চলে না, বিচার করে না, ফয়সালা করে না, আল্লাহ এদেরকে ঈমানদারও বলেন নাই। কোরআনে কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা এর 3টা আয়াত 44, 45, 47, 3 আয়াতে আল্লাহ এদেরকে কি বলেছেন শুনেন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার করে না, ফয়সালা করে না, এরা হলো কাফের। জোরে বলেন তো, কথাটা মোল্লার না আল্লাহর? বীরগঞ্জের মুসলমান বীর পুরুষের মতো বলবে, কথাটা কার? আল্লাহ বললেন, যারা আমার দেওয়া আইন দিয়ে বিচার করে না তারা হলো, কথা কয় না।
তিন আয়াতে আল্লাহ তিন রকম কথা বলেছেন। এক আয়াতে বলেছেন কাফির, আরেক আয়াতে বলেছেন ফাসিক, আরেক আয়াতে বলেছেন জালিম। এখন বলেন তো দেখি, এই যে আমাদের দেশের আদালতগুলোতে বিচার হয় আল্লাহর আইন দিয়ে না মানুষের আইন দিয়ে? এতে করে কি ন্যায় বিচার 100 ভাগ কায়েম হয়েছে নাকি? বাংলাদেশ 54 বছর ধরে চলছে মানুষের তৈরি আইনে। 54 বছরের মধ্যে 32 বছর দুই আন্টি দেশ চালাইছেন, আর 22 বছর বহু কাকু মিলে চালাইছেন। আর নারীদের হাতে এমন ক্ষমতা ছিল, এট এ টাইম মহিলা প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেতা, স্পিকার, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়ের মতো সব গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের হাতে। আপনারা বলেন ছিল কি ছিল না? নারীরা এত ক্ষমতা পাইয়া এই দেশে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে না বেড়েছে? আর কাকুদের 22 বছর মিলান হইল 54 বছরে সব মিলে মানুষের তৈরি আইন চালাতে চালাতে দেশে কি নারী নির্যাতন, নিপীড়ন বন্ধ হয়েছে নাকি? গত বছর কি হলো? মাগুরায় ছোট্ট একটা মেয়ে 8 বছর বয়স, তার নাম মনে আছে আপনাদের? আসিয়া। এক পরিবারের 3 নরপিশাচ মিলে আমার বোনটির উপর পাশবিকতা চালালো। আমার বোন হাসপাতালে কয়েকদিন কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে বিদায় নিল। তার কবরে ঘাস উঠে গেছে, কিন্তু তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আপনাদের দেশের আদালতে কার আইন? কথা বলে না, কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে? এই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। সেখানে যদি আল্লাহর আইন থাকতো, আপনারা বলেন তো দেখি, কোরআনে ধর্ষকের শাস্তি কি? রজম, লাইভ মৃত্যুদণ্ড। না, খালি মৃত্যুদণ্ড না, এই যে এরা আমার আলোচনা লাইভ করতেছে, আল্লাহ কি বলেছেন? ফালিয়াশহাদ ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের একটা দল যেন এই আযাব দেখে। কেন দেখে? মানুষের সামনে, এটা কাশিমপুর কারাগারে তারে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, জনসম্মুখে। দিনাজপুরে ঘটনা ঘটেছে, দিনাজপুরে জনসম্মুখে রজম বা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। কেন? যাতে করে এই শাস্তি অন্যান্যরা প্রত্যক্ষ করে, আর যদি এইরকম কোন লুচ্চা বদমাইশ বা চরিত্রহীন থাকে, এক বিচার দেখে তারা যেন তারের মতো সুদা হয়ে যেতে পারে। তাহলে বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য, নিরাপত্তার জন্য মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? জোরে বলেন, কার আইন? আমরা এই দেশে চাই মানুষের আইন না আল্লাহর আইন? যারা কথা কয় না তারা কার আইন চায়? হেরাই জানে এটা, আমি হেদের উপর ছেড়ে দিলাম। 4 নম্বর পয়েন্টে আমরা ছিলাম, আল্লাহর আইনের পরিবর্তে যারা মানুষের আইনকে উত্তম মনে করবে এদেরও ঈমান থাকবে না। 5 নম্বর হলো, যারা আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট চলে আসছে। আল্লাহর কোনো বিধানকে যদি কেউ অপছন্দ করে তারও ঈমান থাকবে। কোনো বিধানকে অপছন্দ করলে ঈমান থাকবে না। যে কোনো বিধান হতে পারে। মনে করেন গান বাজনা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? কিন্তু তারপরেও তার গান বাজনা ভালো লাগে। আল্লাহ তাআলা যেটাকে হারাম করে দিলেন তার সেটা ভালো লাগে, তার সেটা পছন্দ। আবার দেখা যায় অনেকের কাছে মাদক ভালো লাগে, গাঁজা ভালো লাগে, কিন্তু এটা কি ইসলামে নিষিদ্ধ নাকি থাকবে? জোরে বলেন, জায়েজ না নিষিদ্ধ? আল্লাহর কোন বিধানকে যদি কারো অপছন্দ মনে হয়, যেমন এই দেশে অনেকে আছে আল্লাহর বিধান, কিসাসের বিধানকে অপছন্দ করে, কোরআনের আইনকে তারা বর্বর আইন বলে। নাউজুবিল্লাহ। কোরআনের চুরির শাস্তি হলো হাত কেটে ফেলা, কয় ইসলামের আইনটা বড় মারাত্মক, এটা বর্বর আইন। নাউজুবিল্লাহ। এই রকম করে আল্লাহ তাআলার দেওয়া যে কোনো বিধান, যে কোনো আইনকে কেউ যদি অপছন্দ করে তার কিন্তু ঈমান থাকে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 47 নম্বর সূরা সূরাতু মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন,
ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আর যারা নাফরমানি করেছে, কুফরি করেছে, তাদের জন্য ধ্বংস। ওয়া আদাল্লা আমালুহুম, তাদের আমলগুলো বরবাদ হয়ে গিয়েছে। এর কারণ হলো যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যেই সকল বিধিবিধান নাজিল করেছেন সেগুলোকে তারা অপছন্দ করে, এই জন্য ফাআহবাতা আমালাহুম, তাদের আমলগুলোকে ধ্বংস করে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? নাম্বার 6 নম্বর হলো যেই কাজে ঈমান থাকে না, দ্বীনের যে কোনো বিধিবিধান নিয়ে কেউ যদি কটাক্ষ করে, হাসি ঠাট্টা বা বিদ্রোহ করে, তারও কিন্তু ঈমান থাকে না। কেউ যদি দ্বীনের যে কোনো বিষয়কে খেল তামাশা মনে করে, এইটাকে ঠাট্টা করে উপহাস করে, ঈমান থাকে না। দেখবেন আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, টাকনুর উপরে যারা কাপড় পরে, টাকনুর উপরে কাপড় পরলে কয় দেখছো কি ব্যাকডেটেড। বলেন তো এরকম ঠাট্টা করে কি করে না? করে কি করে না? এমন কি অনেকে দাড়ি নিয়ে ঠাট্টা করে, করে না? একটা যুবক দাড়ি রেখেছে, কয় দেখো 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 না, আরে বাপ রে বাপ। এই যে ঠাট্টা করলো, আল্লাহর একটা বিধান উপহাস করলো। আল্লাহর যে কোনো বিধান নিয়ে ঠাট্টা করলে, মজা করলে, খেল তামাশা করলে ঈমান থাকে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 65 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ তাআলা বলছেন, আর তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও নবী, অবশ্যই তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা দ্বীনের বহু বিষয় নিয়ে খেল তামাশা করি, ঠাট্টা করি। আপনি বলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আপনি বলেন তোমরা কি আল্লাহর নিদর্শন সমূহ এবং রাসূলকে নিয়ে বা আল্লাহ রাসূলের কোন বিধান বা তরিকা নিয়ে ঠাট্টা উপহাস করো নাকি? লা তা'তাদিরু, অজর পেশ করো না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যদি এই রকম ঠাট্টা উপহাস করো ঈমান আনার পরে, তাহলে অবশ্যই তোমরা কুফরিতে লিপ্ত হয়ে গিয়েছো। আল্লাহ তাআলা বলছেন, ও মুসলমানেরা শোনো, তোমাদের সমাজে যদি এমন মানুষ থাকে, একটা নিষেধাজ্ঞা, সতর্কবাণীর কথা শুনেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তোমাদের সমাজে যদি এমন মানুষ থাকে যারা রীতিমতো আল্লাহর কোনো বিধানকে নিয়ে ঠাট্টা উপহাস করে, খবরদার তাদের সঙ্গে আর উঠা বসা করবে না, চলাফেরা করবে না। কথাটা কার? শুনেন আল্লাহর কোরআনের সেই আয়াত, কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 140 নম্বর আয়াতে বললেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইদাম মিথলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য এই কিতাবে যে বিধিবিধান দেওয়া হয়েছে, যদি তোমরা শুনতে পাও কেউ আল্লাহর বিধানকে ঠাট্টা করছে, মস্করা করছে, কেউ আল্লাহর বিধান নিয়ে উপহাস করছে, ফালা তাকউদু মাহুম, তাদের সঙ্গে উঠা বসা করো না। যতক্ষণ না তারা এই অবস্থা থেকে চলে আসে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে উঠা বসা করো না। যদি তুমি করো, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা এর 57 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের পূর্ববর্তীতে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্য থেকে যারা দ্বীনকে ঠাট্টা উপহাসের পাত্র বানিয়েছে তাদেরকে তোমরা তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো না, বরং আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ বললেন, যারা আল্লাহর দ্বীনকে কটাক্ষ করে, আল্লাহর দ্বীনকে নিয়ে ঠাট্টা করে উপহাস করে, তাদের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে। নাম্বার 7, 7 নাম্বার, যেই কাজ করলে ঈমান থাকে না, যদি কেউ জাদুবিদ্যা, জাদু মন্ত্র কিংবা কেউ যদি কুফরি কালামের মাধ্যমে কারো ক্ষতি করতে চায়, কারো দাম্পত্য জীবনে সমস্যা ঘটাতে চায়। আমাদের দেশে দেখবেন গ্রামে গঞ্জেও এগুলা আছে, অনেকে জাদুকরদের কাছে গিয়ে জাদুবিদ্যার মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে দেখা যায় বিভিন্ন পরিবারের মধ্যে ভেজাল লাগাতে চায়। এই রকম মানুষ আছে না নাই? জাদুবিদ্যা হলো হারাম। 2 কারণে জাদুবিদ্যা হারাম। প্রথম কারণ হলো এটা হলো শয়তানি বিদ্যা, এটা শয়তানের কাজ। 2 নম্বর হলো জাদুবিদ্যা, এটাতে শয়তানের সাহায্য চাওয়া হয়। এই জন্য জাদুবিদ্যাকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কি? সুতরাং জাদুকরদের কাছে গিয়ে জাদুবিদ্যার মাধ্যমে কিংবা কুফরি কালামের মাধ্যমে যারা কোনো মানুষের ক্ষতি সাধন, দাম্পত্য জীবনে সমস্যা, পারিবারিক কিংবা যে কোনো মানুষের ক্ষতি সাধনের অপচেষ্টা করবে, এমনকি কেউ যদি জাদুবিদ্যার মাধ্যমে কোনো ভালো কাজও করতে চায়, এরপরও এটা করা যাবে না, কারণ জাদুবিদ্যাটাই তো হারাম। যারা জাদুবিদ্যা, কুফরি কালাম এবং জাদু তন্ত্র মন্ত্র করে, এগুলো যারা করে, এগুলো যারা বিশ্বাস করে, এদের ঈমান থাকে। নাম্বার 8 নাম্বার হলো ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা মুশরিকদেরকে সাহায্য করে, এদের ঈমান থাকে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যারা গিয়ে অমুসলিমদেরকে, মুশরিকদেরকে, আধিপত্যবাদীদেরকে সাহায্য করে, এদের ঈমান থাকে। আমার দেশে মাঝে মাঝে দেখবেন যারা রাষ্ট্র ক্ষমতায় যায়, শুধু ক্ষমতার স্বার্থে তাদের বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য উলামা, মাশায়েখ, টুপিওয়ালা, দাড়িওয়ালাদেরকে পিটায়া পিটায়া জেলখানায় ঢুকায়। এরকম আছে না নাই? এমনকি ক্ষমতার জন্য ইসলাম আর মুসলমানদের স্বার্থ বিরোধী এজেন্ডা বাস্তবায়নেও তারা পিছপা হয়নি। আল্লাহ বলছেন, যারা ইসলাম আর মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, এদেরকে সহযোগিতাও করো না, এমনকি এদেরকে তোমাদের হৃদয়ের বন্ধুও বানিও না। নিষেধ করে দিয়েছেন কে? এমনকি নিজের ভাই, নিজের বাপও যদি ঈমানের চাইতে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে নিজের বাপ হোক, ভাই হোক, তাকেও সেই সময় কোনো সহযোগিতা করা যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 23 নম্বর আয়াতে জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের পিতা এবং তোমাদের ভাইয়েরাও যদি ঈমানের উপরে কুফরিকে পছন্দ করে, তাহলে তাদেরকেও তোমরা হৃদয়ের কোনো বন্ধু বানিও না, কিংবা তাদেরকেও সহযোগিতা করো না। যদি তোমরা করো, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, এই কারণে তোমরা জালেমের পরিণত হয়ে যাবে। এটা করলে পরে ঈমান হারা হয়ে যাবে। 9 নম্বর হলো
আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে কেউ যদি হারাম বানায়, আবার আল্লাহ যেটা হারাম করেছেন সেইটাকে কেউ যদি হালাল বানায়, তাহলে তার ঈমান থাকবে না। আল হালালু ওয়াল হারামু বাইয়িন, হালাল হারাম সুস্পষ্ট, হালাল আর হারামের ইখতিয়ার একমাত্র কার? এবার গুরুত্বপূর্ণ কথা শুনেন, আপনার দেশে একদম রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত এই কুফরটা চলে। আল্লাহ বানিয়েছেন হালাল, তারা বানাইছে। আল্লাহ বানিয়েছেন হারাম, তারা বানাইছে। উদাহরণ নিবে, বহু উদাহরণ আমি দিতে পারবো। হ্যাঁ দিচ্ছি তো। মদ আল্লাহ কি করেছেন? কথা বলেন না কেন? আপনার দেশের সরকার কি এটাকে হারাম করছে নাকি? একটু ঢাকায় যান, দেখবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পারমিশন নিয়ে লাইসেন্স করা বহু দোকান আছে, এয়ারপোর্টেও আছে। আর নামটা দেখছেন, মাদক নিয়ন্ত্রণ, মানে নিয়ন্ত্রিত মাত্রায় তারা খাওয়াবে। অথচ এটার নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। মাদক আমার যুব সমাজকে শেষ করে দিচ্ছে। যুবক ভাইদেরকে বলতে চাই, খবরদার, মাদকের সাথে সম্পর্ক রাখা যাবে না। কারণ যারা মাদকের সাথে সম্পর্ক রাখে এদের শারীরিক যেমন ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে, ঠিক তেমনি ভাবে দুনিয়াও ধ্বংস হয়ে যায়, আখিরাতও ধ্বংস হয়ে যায়। মাদকের সাথে সম্পর্কিত ব্যক্তিদেরকে লানত দিয়েছেন কে? জোরে বলেন, লানত দিয়েছেন কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মাদক, জুয়া, ভাগ্য নির্ণায়ক তীর, ভাস্কর্য প্রতিমা, এগুলো সব শয়তানি কাজ। সুতরাং যারা মাদকাসক্ত এরা শয়তানের বন্ধু। মাদকাসক্তরা কার বন্ধু? তো বলেন তো, আল্লাহ করেছেন হারাম, তারা বানাইছে কি? কথা বলেন। আরো জরুরি কথা আছে, সেটা হলো এই, আমার দেশে 18 বছরের আগে কোন ছেলে মেয়ের বিয়ে হলে জরিমানা, বাল্যবিবাহ, কত কিছু তারা করে। কিন্তু 18 বছরের আগে যদি এই ছেলে আর মেয়ে কবুতরের জোড়ার মতো বটতলা, ঝাউতলা, লাউতলা, নদীর তীরে, রমনার বটমূলে, ঢাকার হাতির চিলে বসে বসে বাদাম খায়, একজনের হাতের উপর আরেকজনের হাত রাখে, কয় নো প্রবলেম। আপনাদেরকে হাসানোর জন্য বলতেছে নাকি? এগুলো বিবেকের দুয়ারে কথাগুলো ঢুকান। এখন বলেন, এই যে কপতিরা, কবুতরের জোড়ারা বসে বসে বাদাম খায়, ঢলাঢলি মাখামাখি করে, আল্লাহর আইনে এটা হালাল না হারাম? আপনার দেশের আইনে? কথা বলেন। আর প্রাপ্তবয়স্ক একটা ছেলে মেয়ে বিয়ে করবে, কয় 18 বছর আগে প্রাপ্তবয়স্ক হয় না, আর বুরুঙ্গামারি থেকে ক্লাস 5 এর ছেলে তার গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছে কক্সবাজার, কয় এটা অসুবিধা নাই। তো 16-17 বছর বয়সে যদি ছেলে মেয়ে বিবাহ করে, ওরা কি দিন বিরোধী, শরিয়ত বিরোধী কাজ করলো? কথা বলেন না কেন? যদিও আমরা এত কম বয়সে ছেলে মেয়েদেরকে উৎসাহিত করি না, কিন্তু বোঝানোর জন্য বলছি, আল্লাহ করেছেন যেটা হালাল ওরা বানিয়েছে, আবার আল্লাহ বানিয়েছেন যেটাকে হারাম তারা বানিয়ে ফেলেছে। এইভাবে করে যারা আল্লাহর বিধানকে হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়, ওরা রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফরি করে। এই কুফর আপনার দেশে নাই তো? চিন্তা করছেন? যাওয়ার পরে আবার বলিয়েন না, কোন হুজুর আসলো, এত ওয়াজ করে গেল, একটু নামাজ রোজার কথা কইল না, একটু ভালো আমলের কথা কইল না। ও বাবা আমার, ভাই আমার, আপনার যদি ইমানই না থাকে আপনার আমল কবুল হবে কেমনে? আগে তো ইমানের মেশিন ঠিক করা দরকার। আপনার মেশিন ঠিক না হইলে জিনিস চলবে? তো মেশিন তো ঠিক করা লাগবে। আপনার ভেতরে তো ইমানের অ্যাপসটাও ডাউনলোড, ইনস্টল হয় নাই, তো নেকামল কবুল হবে কেমনে? আগে নেকামল না আগে ইমান? জোরে বলতে হবে, আগে নেকামল না আগে ইমান? ইমানকে আগে ঝালাই করে নিতে হবে। আমার দেশের বেশিরভাগ মানুষের কথাবার্তা, চাল চলন, মুআমালাত, মুআশারাতে এমন এমন কথা কাজ করে যার কারণে সকাল সন্ধ্যা ইমান হারা হয়ে যায়। আর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আখিরি জামানা হবে ফিতনার জামানা। সকালে মুমিন, বিকালে কাফের। শয়তানি উপকরণ
উপাদান থাকবে। দেখেন আপনারা, আল্লাহ বানাইছে হালাল, তারা বানাইছে হারাম। আল্লাহ বানাইছেন হারাম, তারা বানাইছে। কোনো মানুষের কোনো ক্ষমতা আছে হালাল আর হারাম সে নির্ধারণ করবে? জোরে বলেন, ক্ষমতা আছে? হালাল আর হারামের একমাত্র ইখতিয়ার যার, জোরে বলেন তো তিনি কে? 10 নাম্বার হলো ঈমান বিধ্বংসী। 10 নাম্বার কাজ হলো, কেউ যদি আল্লাহর দ্বীন ইসলাম এবং এই শরীয়তের চাইতে অন্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দেয়, সে যদি মনে করে আমার শরীয়তের চাইতে দ্বীন ইসলামের চাইতে অমুক আমার কাছে প্রাধান্য পাবে, এরও ঈমান থাকবে না। আপনি নাউজুবিল্লাহ পড়ছেন, ঠিক আছে, একটু পরে আয়াতটা বলে উদাহরণ দিব যে অনেক ব্যক্তির কাছে ইসলামের চাইতে তার নেতা নেত্রী অনেক বড়। এটা আমি আপনাদের একটু পরে বুঝাইয়া দিব। আগে আয়াতটা শুনেন। কোরআনুল কারীমের 3 নাম্বার, কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা, সূরাতুল আরাফের 3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিমা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের রবের তরফ থেকে যা নাজিল হয়েছে, এই কিতাব যার তরফ থেকে নাজিল হয়েছে, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ বললেন তোমাদের রবের তরফ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। খবরদার এটা ছাড়া অন্য কাউকে অভিভাবক বানিও না, অনুসরণ করো না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার সমাজে আপনি এমন বহু মানুষ দেখবেন, দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মোহে সে ইসলামের বিধিবিধানের চাইতে, আল্লাহর কোরআনের বিধানের চাইতে অনেক সময় তার নেতা নেত্রীকে সে প্রাধান্য দিয়ে বসে। অনেক সময় দেখা যায় তার নেতা নেত্রীরা ইসলামের বিরুদ্ধে কথা বললেও সে তার নেতা নেত্রীর চামচামি করতেই থাকে। আমার দেশে এমন বহু নেতা আছে যারা বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। শরিয়া আইনে যে ব্যক্তি বলে বিশ্বাস করি না, তার ঈমান চলে গেছে, প্রকাশ্যে তওবা করে ক্ষমা চেয়ে আবার তার মুসলমান হওয়া দরকার আছে। কিন্তু দেখবেন দুনিয়ার লোভে লিডার বলে বলে পিছনে পিছনে চামচামি করে, এমন চামচা আছে না নাই? এখন আবার বাংলাদেশে নতুন ট্র্যাডিশন শুরু হয়েছে, আমরা আলেমুলামারা সত্য কথা বলি, সত্য কথা তিতা হয়। এজন্য আপনারা দেখবেন অনেকের কাছে এই কথাগুলো ভালো লাগে না। ফেসবুকে দেখবেন বহু ফেসবুক মুফতি আছে, হুজুরদেরকে নিয়ে আজে বাজে কটাক্ষ করে, আজে বাজে লেখালেখি করে, কমেন্ট করে, আছে না নাই? 20-25 বছর পড়ালেখা গবেষণা করে একজন লোক আলেম হয়েছে, আর তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে গেলে 30টা ভুল করবা। তুমি আলেমকে নিয়ে সমালোচনা করো, তুমি তো আসলে স্পর্ধা দেখাতে 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 নবী রাসূলদের ওয়ারিস উলামা মাশায়েখদের সাথে বেয়াদবি আরম্ভ করেছো। তোমার নেতা নেত্রীর জন্য তুমি আলেমদের কথা অতীতা মনে করো। অনেক এলাকায় মাহফিলেও দেখবেন হুজুরদের সাথে এরা বেয়াদবি করে। কি আশ্চর্য কথা! আমরা কি কোনো নেতা নেত্রীর দালালি করি? আমি এখানে 1.5 ঘন্টা বক্তব্য রাখলাম, কোনো একটা দলের নাম নিয়ে, কোনো নেতা নেত্রীর নাম নিয়ে তাদের পক্ষে কি সাফাই গিয়েছি? আমরা কোনো নেতা নেত্রীর পূজা করি না, আমরা কারো অন্ধ অনুসারী নই। আমরা মানুষকে ডাকি একমাত্র আল্লাহর দিকে, আর নাকি মদিনাওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। এছাড়া অন্য কোনো দিকে আমরা মানুষকে দাওয়াত দেই না। আমাদের পথ কুরআন সুন্নাহর পথ, আমাদের পথ ইসলামের পথ, আমাদের পথ নবীয়িনদের, সিদ্দিকিনদের, শুহাদাদের, সালেহিনদের। কারণ কোরআনে আল্লাহ এদেরকে বলেছেন নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। মনে রাখবেন, পৃথিবীতে অন্ধ আনুগত্য মাত্র একজনের করা যায়, এছাড়া আর অন্য দ্বিতীয় কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য করা যায় না। একমাত্র অন্ধ আনুগত্য অনুসরণ একজনের করা যায়, তিনি আর কেউ নন, আখিরি নবী রাহমাতাল লিল আলামিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এই জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আদর্শ এবং অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি আমরা তাকে অনুসরণ করে করে জীবন চালাই, আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি সব জায়গায় যদি আমরা আমার নবীকে অনুসরণ করি, তাহলে আমাদের কি ফায়দা হবে? কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, নবী বলেন তারা যেন আপনার অনুসরণ করে। যদি তারা আপনার অনুকরণ করে জীবন চালায়, আমাকে ভালোবাসা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তখন সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ আনুগত্য আর রাসূলের দেখানো পথে চলবে যারা, সফল কাম হবে তারা। আল্লাহ জন্য পরের আয়াতে বললেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও নবী, আপনি বলুন আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য করো। যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ কোনো কাফিরদেরকে পছন্দ করেন না। তাহলে বোঝা গেল যারা নবীজিকে অনুসরণ বাদ দিয়ে অন্য কাউকে প্রাধান্য দেয়, এদের আর ঈমান থাকে। হ্যাঁ যুবক ভাইরা, চুলের কাটিং এ কারে প্রাধান্য দিলা? মেসিকে না, নেইমারকে? মেসি কাটিং চুল, নেইমার কাটিং চুল। কিছুক্ষণের মধ্যে আমরা মোনাজাত করব। যারা এখনো বসে আছে এরা হলো আজকের মাহফিলের রিয়েল শ্রোতা। সাধারণত বাংলাদেশের যত জায়গায় আমি মাহফিল করি, আজকের মতো দৃশ্য আমি খুব কম পাইছি। অর্থাৎ আমি শেষ করার আগ পর্যন্ত মানুষ নড়াচড়া করে না। সম্ভবত এই এলাকায় আজান শোনা, কিচ্ছা শুনেন না কিছু শ্রোতা আছে। রাঁধুনি রান্নার উপকরণ কি দিলে রান্না কেমন হবে সে যেমন বুঝে, বক্তা ওয়াজ করলে তার শ্রোতার সেন্টিমেন্ট বুঝে। কিছু শ্রোতা আছে এই দেশে, এরা ওয়াজ শুনতে, কুরআন হাদিস শুনতে আসে না, আওয়াজ শুনতে আসে, চেহারা দেখতে আসে, হুজুরটা কেমন, কণ্ঠ শুনতে আসে। কেউ বা আবার কিচ্ছা কাহিনী শুনতে আসে। আমি যে এতক্ষণ আলোচনা করলাম, শতাধিকের উপরে রেফারেন্স দিয়ে দিয়ে প্রতিটা আয়াত থেকে কথা বলেছি, পয়েন্টের উপর কথা বলেছি। যারা শেষ পর্যন্ত ছিলেন আমি বুঝছি এরা রিয়েল শ্রোতা। এরা হুজুর দেখার জন্য আসেনি, এরা হাসিবুর রহমানকে দেখতেও আসেনি, এরা এসেছে আল্লাহর কোরআনের সুধা পান করে বাড়ি যাওয়ার জন্য। মনে রাখবেন, কোয়ান্টিটি দিয়ে কখনো ইসলাম বিজয়ী হয়নি, ইসলাম বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে। এজন্য কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ নয়। 1 লক্ষ কোয়ান্টিটি থাকা শ্রোতাদের চাইতে 100 কোয়ালিটিফুল শ্রোতা, 1 লক্ষ ফাউল শ্রোতার চাইতে 100 কোয়ালিটিফুল শ্রোতা, এরা অনেক 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 বেশি প্রয়োজনীয়। আমি এবার শেষ দিকে কিছু কথা বলি। এই যে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চাইতে অন্য কাউকে প্রাধান্য দেওয়া। দেখেন না চুলের কাটিং, দেখেন এদিকে চুল নাই, ওদিকে চুল নাই, পিছনেও নাই, মাঝখানে চুল বেশি বেশি রেখেছে, দেখলে মনে হয় পাখির বাসা বানিয়েছে। কোথায় মেসি, কোথায় নেইমার, তার কাটিং, গায়ক আর নায়কের কাটিং চুল রেখেছে। তাহলে বলেন তো সে কি চুলের কাটিং এ নবীজিকে প্রাধান্য দিল না অন্যকে প্রাধান্য দিল? আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত আমার জীবনের প্রতিটি কথা, কাজ, আমলের ক্ষেত্রে আমি যাকে প্রাধান্য দিব, অনুসরণ করব, তিনি আর কেউ নন, তিনি আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আসুন আমরা নবীজির তরিকায়
নবীজির আদর্শকে লালন করে জীবন গঠন করে জান্নাত দিয়ে দিবেন কে? জোরে বলেন, জান্নাত দিয়ে দিবেন কে? আজকের মাহফিলে আসতে পেরে আমরা কারা কারা খুশি হয়েছি একটু হাত তুলুন তো। মাশাআল্লাহ, হাতটা তুলে রাখেন, নামাইয়েন না। এত বড় মাহফিল আয়োজন করেছে, আমি শুনে খুশি হয়েছি। আজকের কমিটি বাহির থেকে 1 টাকাও কালেকশন করে নাই। আলহামদুলিল্লাহ পড়েন। তাদের অল্প কিছু ঘাটতি থেকে গেছে, এই জন্য ওই দেখেন পিলারে পিলারে, এগুলা কি বাক্স নাকি? পিলারে পিলারে তারা বাক্স রেখেছে। কি ভদ্র, কি সুন্দর ব্যবস্থাপনা, খুব খুশি হয়েছে। আবার রাস্তায় দেওয়া আছে, আপনারা এই 2টা হাত পকেটে ঢুকাইয়া প্রত্যেকেই যাওয়ার সময় এই বাক্সর ভিতরে আপনারা সবাই সহযোগিতা করতে পারবেন না? পারবেন তো? আজকের কমিটি বড় ভদ্র। অনেক জায়গায় দেখা যায় তারা কালেকশন করতে করতে রাত 11টা বাজায়। অনেকে আবার চাদর নিয়ে ঢুকে। এদের সিস্টেম দেখছেন কি সুন্দর, বাক্স রেখে দিয়েছে, খুব সুন্দর পদ্ধতি। আমি সবাইকে অনুরোধ করব, হাত নামান, আর কষ্ট দিব না, হাত নামান। আমরা সবাই আমাদের হাতটা দানের হাত বানিয়ে সবাই যাওয়ার সময় আমরা দান করে করে তারপর বের হব। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে সরাসরি আমরা মোনাজাতে চলে যাব। সভাপতি সাহেব চলে গেছেন। আচ্ছা, এখানে একটা নোটিশ এসেছে। আজকের তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন বাংলাদেশ জামাতে ইসলামে মনোনীত দিনাজপুর 1 আসনের এমপি প্রার্থী জনাব মোহাম্মদ মতিউর রহমান। হঠাৎ করে কেন্দ্রীয় প্রোগ্রাম থাকার কারণ তিনি আসতে পারেননি। তিনি এজন্য আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছেন। তিনি আপনাদেরকে সালাম পৌঁছে দিয়েছেন। তাহলে আর কারো কোনো কথা আছে ইন্তেজামিয়া কমিটির? বহু নাত আলোচনায় হয়ে গিয়েছে, ঠান্ডা কুয়াশা পড়ছে, বসেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, প্রচন্ড কুয়াশা আর ঠান্ডার ভেতরে আমরা সবাই শুধুমাত্র তোমার কালামের আকর্ষণে ছুটে এসে গভীর রাত পর্যন্ত নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা করেছি এবং শুনেছি। রব্বুল আলামিন,